হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যানার্জিজ আর অনলাইন। আমরা আজকে যাচ্ছি আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি মানে হরিপাল থেকেও আর একটু যেতে হয়। তো আগে আমরা দেখিয়েছিলাম বোধহয় ব্লগে, আমার খেয়াল পড়ছে না। তো আজকে যাচ্ছি। দীপের পরীক্ষা শেষ হয়ে গেছিলো, দীপকে বলেছিলাম নিয়ে যাব, বাট খুবই একটা খারাপ লাগছে যে ওর একটা আন্ডার-13 ম্যাচ পড়েছে পরপর। এরকমও নয় যে আমি অন্য দিন করলে, অন্য প্ল্যান করলেও যেতে পারবে। ওদের টিম যেহেতু জিতেছে, ওদের এখন পরপর খেলা আছে। কালকেও যেতে পারতাম, বাট কালকেও ওর রেজাল্ট, সেই জন্য যেতে পারছি না। ও যাচ্ছে না, রাজু যাচ্ছে না, যাদের যাওয়ার কথা ছিল। খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমরাই যাচ্ছি। মা, দিদি ওরা অনেক দিন ধরে বলেছিল যে আমার বড় মাসি অসুস্থ, তো একটু দেখতে যাবে। তো আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমি এর আগে গিয়ে দেখে এসেছি, বাট এছাড়াও আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই জন্য আজকে যাচ্ছি, মামার বাড়ি যাচ্ছি। তো গিয়ে দেখাবো। ভীষণ সুন্দর জায়গা, রাজুরা যেতে খুব পছন্দ করে। প্রত্যেক বছর আগে শীতকালে যাওয়া হতো, বাট এখনও অসুস্থতার জন্য মামার বাড়ির অনেকেই অসুস্থ। আমার বড় মাসি, মেজো মাসি, ওদের একটু পায়ের প্রবলেম আছে, পায়ে ব্যথা হয়, তো পড়ে গেছিলো। তো এই জন্য এবার এখন আর যাওয়া হয় না। তো আজকে আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমরা গিয়ে দেখাবো রাস্তা। যে বাচ্চা বেরিয়ে পড়েছে, সে আগে যাবে বলে রেডি। পাপা সে হাই হাই করো। হ্যাঁ, মাঠে বেরিয়েই তার বদমাইশি শুরু। মাসিমাও রেডি হয়ে গেছে, এখানে আমরাও রেডি। এই গাড়িতে সব জিনিসগুলো তুলে নিই, এখনো দেবু আসেনি, ততক্ষণ জল টলগুলো তুলে নিই গাড়িতে। সবাই বসে পড়েছি গাড়িতে। তেলটা ভরিয়ে নিয়ে মা সামনে জানলাটা খুলে দাও দিদি, একটু পরে না এসি চালাবে। আমার আগে পেট্রোল পাম্পে একটু দাঁড়াবে, রিফিল করিয়ে নেবে, নিয়ে তারপর আমরা যাব। চলে এসেছি শ্রীকৃষ্ণতে। প্রতিবার আমরা ভান্ডারাটি যাওয়ার সময় এই দোকানটাতে খাই। যেমনি ভালো মিষ্টি, খুব ভালো মিষ্টি পাওয়া যায়। সবাই এখানে খেতে খাওয়ার জন্য এসেছে। হ্যাঁ রে, কচুরি নেই? আছে, গরম হবে। হ্যাঁ ঠিক আছে। কচুরি না, লুচি, প্লেন কিছু কুটকুট দেয়া। আচ্ছা, এখানে নানা রকম মিষ্টি আছে, ভীষণ সুন্দর এই মিষ্টিগুলো খেতে। এই লোভেই আমরা আসি। এই যে মা বসে পড়েছে, মাসি চুল বাঁধছে, মাসিমা, এই যে সৌমি। বাবাই তুমি কি খাবে? চলো কচুরিটা দিক, গরম গরম ভাজছে ওইদিকে কচুরি। কচুরি এসে গেছে আমাদের, গরম গরম কচুরি। আর এটা কি আলুর তরকারি না ছোলার? আলুর তরকারি এসে গেছে, দেখিয়ে দিয়েছি। দোকানের নাম তো দেখিয়ে দিয়েছি। হ্যাঁ খাবো, আমি একটা খাবো। ওই মা আর আমি, আপনি একটা নিয়ে নিন। আমি আর মা খাবো একটা। দেবু এক্সট্রা লাগলে বলবে। তরকারি এই যে নিয়ে নিয়েছি। চলো টিফিনটা করে নিই। হ্যাঁ, দারুণ দারুণ। এখানকার মিষ্টিগুলো দারুণ। তুমি সৌমি এইগুলো খেয়েছে, মা খাচ্ছে কম মিষ্টির সন্দেশ, আমরা সব এইটা নিয়েছি। আবার একটু টি ব্রেক নিতে নেমেছি, একটু চা খাওয়া হবে। কচুরি টচুরি খেয়ে সবাই বলছে একটু করে চা খাবে, তাই এইখানটাই চা খাই। বসারও জায়গা আছে, এখানটা বসবি, বসে পড়। মাটির ভাড়া দেবে। কি আছে বলো তো? চিনি ছাড়া কিছু আছে কি? চিনি ছাড়া চা কিছু? আচ্ছা, কেউ কি চিনি ছাড়া খাবে? ওখানে জিজ্ঞাসা কর, নালে আর বসাবে না, যা আছে তাই খেয়ে নেবো। চারিদিক পুরো সবুজ হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগে এই সময়। সামনেটাও খুব সুন্দর লাগছে, আর কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, সুন্দর দেখতে লাগছে। কেউই তো যাচ্ছে না, আমি মন ভালো হয়ে যাওয়ার
আচ্ছা, আমরা মামার বাড়িতে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ, কিন্তু দেখানো হয়নি, কারণ হচ্ছে যে আমরা কথাবার্তা বলতে তারপরেই যেটা হয় কোথাও গেলে একদম ভুলে যাই। তো অনেকক্ষণ এসছি, এখন প্রায় বেরোবার টাইম হয়ে গেল। আমরা দুপুরে লাঞ্চের সময়ও ভেবেছিলাম দেখাবো, কিন্তু তখনও হয়ে ওঠেনি। তো এখনই দেখাচ্ছি একটু। মাম্পি শুয়ে আছে এই ঘরটাতে, আমরা সবাই মিলে শুয়েছিলাম, কারণ এই ঘরটাতে এসি চালানো হয়েছিল। মানে বেশ, এখানে তো গরম, কিন্তু তবুও এই ঘরটায় শুয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা বলে এসির জন্য। তো সবাই মিলে শুয়েছিলাম, খালি মা বাইরে শুয়েছিল। আর হচ্ছে আমি দেখাচ্ছি বাইরে গিয়ে কে কে এখানে আছে। আমি বললাম যে মামার বাড়িতে এসেছি, মামার বাড়ি হচ্ছে হরিপালে। এই যে ইভান এখানে কান্নাকাটি করছে, ইভান কান্নাকাটি করছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটু ব্লগের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে রান্নাঘরে গেছে মেজোমণি, আমাদের এই ব্লগে দেখাচ্ছি তোমাকে। মেজোমণি রান্নাঘরে গেছে। তুমি কি করতেছো? চা করতে? চা করতে এসছে মেজোমণি। আচ্ছা, মা কোথায়? মা বোধহয় বাথরুমে। মা বাথরুমে। এই যে বড়মুনিও বসে আছে, ওই আমাদের ব্লগে দেখাচ্ছি তোমাকে। বড়মুনিও বসে আছে এখানে। বড়মুনিকে দেখতেই এসেছিলাম। এখন বড়মুনি একটু সুস্থ আছে, এখন একটু যাই হোক নিজে নিজে গিয়ে একটু বাথরুম টাথরুমগুলোও করতে পারে। আর এখানে কে আছে? মা আছো? ও, শাড়ি পরছো? মা এখানে রেডি হচ্ছে, আমরা সবাই বেরোবো। বাবা বারবার ফোন করছে বেরোবার জন্য। তো যাই হোক, আমাদের দুপুরবেলাটা পুরো দেখানো হলো না, যে ভাত টাতগুলো খাওয়া, লাঞ্চ করা, এগুলো দেখানো হলো না। অনেক কিছু রান্না আজকে করেছিল, অনেক কিছু অনেক রকমের হয়েছিল। তো আমরা এখন বেরোবার প্রায় টাইম হয়ে গেছে। মাসি এখানে জল খাচ্ছে। তো আমরা বাইরে গিয়ে দেখাবো, মানে বাইরেরটা দেখাবো। একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে সজনে ডাঁটা গাছ, মানে আমার মামার বাড়ির গাছ এগুলো। এটা হচ্ছে সজনে ডাঁটা গাছ। আগে আরও প্রচুর গাছপালা ছিল আমরা যখন মানে আসতাম, এখন তাও অনেক কমে গেছে। সজনে ডাঁটা গাছ। আর হচ্ছে এটা দেখতে পাওয়া যাবে কি না আমি জানি না, এই যে ডাঁটাগুলো ঝুলছে। সামনে একটা পুকুর আছে, একটু দেখিয়ে দিই। সামনে একটা পুকুর আছে। এই যে এই পুকুরটা আগে যদিও বা খুব পরিষ্কার ছিল, এখান থেকে মাছ টাছ আমরা ছোটোবেলায় যখন আসতাম, মৌ দিদি খুব এখান থেকে মাছ টাছ ধরতো। চারিদিকে এই যে গাছ, মানে গ্রাম বাংলা মানেই পুরোটা পুরো গ্রিন, খুব সুন্দর, পুরো গ্রিন একদম। আচ্ছা, এইটা এখানেও একটা পুকুরের ধারে ধারেও প্রচুর সজনে ডাঁটা গাছ এরকম আছে। তো এই পুকুরটা আগে খুব পরিষ্কার ছিল, এখনও ইনফ্যাক্ট খুব যে নোংরা তা নয়, তবে এখানে আগে আরও পরিষ্কার ছিল, মাছ টাছ থাকতো। ওই দূরে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে কালী মন্দির। এখানে খুব জাগ্রত হচ্ছে রক্ষাকালী, সেই রক্ষাকালী মন্দির হচ্ছে এটা। এখানে কালী মন্দিরের একটা গল্প আছে, মানে সেটাও আমি বলবো। সেটা হচ্ছে যে এখানে যাদের ফিট হয়, মানে মৃগী না, যাদের ফিট হয়, এখানে ঠাকুরের মানে মা কালীর স্বপ্নে পাওয়া ওষুধ, মানে মা কালী মানে পুরোহিত যিনি আগে ছিলেন তাকে স্বপ্নে একটা ওষুধ দিয়ে গেছিলেন। তো সেই ওষুধ প্রতি বছর এখানে দেয়া হয়। এটা ফিটের জন্য একদম মানে সত্যি, মানে একদম অভ্যর্থ কাজ করে। মানে কিছু নিয়ম আছে, সেগুলো মেনে 7 দিন মেনে ওষুধটা খেয়ে তারপর থেকে 7 দিন মানতে হয়, নাকি ওষুধ খাওয়ার আগে, যাই হোক এরকম কিছু একটা হবে। এটা দিদির যখন এরকম হয়েছিল, দিদি খেয়েছিল, দিদি আজও পুরোপুরি মানে একদম সুস্থ। এটা মানে একদম মা কালীর, মা রক্ষাকালীর স্বপ্নে, মানে প্রধান পুরোহিতকে স্বপ্ন দিয়ে এটা স্বপ্নে ওই ওষুধটা পাওয়া, মানে স্বপ্ন দিয়েছিলেন। আমি সামনে থেকে দেখাতে পারছি না, আমি পুকুরের এপারে দাঁড়িয়ে আছি, তাই জন্য আমি একটু দূর থেকেই মন্দিরটা দেখালাম। মন্দিরটা সামনে থেকে দেখলে খুব সুন্দর, আমি একটু জুম করেই দেখালাম। দীপ আর রাজু আজকে আসেনি, দীপের আন্ডার 13-এর ম্যাচ চলছে বলেছিলাম। দীপ এলে, দীপ প্রচুর খেলা করে। এই যে চারিদিকে সব সবুজ, গ্রাম বাংলা মানেই সবুজ। তো দীপ আর রাজু আজকে আসতে পারেনি, দীপ খুব মিস করলো। যাই হোক, তো দীপ এলে ওই জায়গাটা সাইকেল চালায়, খেলা করে, প্রচুর জায়গা এখানে গেলে। তো আবার একটু পরে দেখাচ্ছি, সারাদিন যেহেতু দেখানো হয়নি সেই জন্য আজকে একটু অল্প অল্প করে দেখালাম। এটা হচ্ছে মামার বাড়ির পাশেই, মানে মামার বাড়ির সাথেই মানে মন্দিরটা। এখানে প্রত্যেকের, এখানে নারায়ণের মন্দির,
তো এখানে পালা পড়ে, মানে আমার নমামিও করে পালাটা, মানে 1 সপ্তাহ না 1 মাস করে পালা থাকে। তো মন্দিরটা সেটাই দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন বন্ধ আছে। ইভান ইভান জুতো পরে উঠো না, ওটা ঠাকুরের জায়গা, জুতো পরে উঠো না। এই যে মন্দিরটা দেখালাম। এই যে হয়ে যাচ্ছে প্রায়, এই যে বেরিয়ে পড়েছি আমরা সবাই গাড়িতে, আবার চাপাচাপি করে বসে মোটামুটি। বাইরেটা তোমাদের একদম সুন্দর, শীতকালে এলে আরো দারুণ লাগে, খুবই সুন্দর লাগে। এই যে হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগছে। শ্রীকৃষ্ণতে আসার পথে গরম গরম সিঙ্গারা, এবারে সিঙ্গারা খাওয়া হবে যাওয়ার পথে। ওই যে সবাই নামছে, সিঙ্গারা দিয়েছে আমাদের। কটা? একটা করে আগে দিন। কি বলছে মাসি? তো ওইদিকে চলে গেল। 1 2 3 4 5 6। গরম আছে তো ব্যাস। হ্যাঁ হ্যাঁ, এই যে সিঙ্গারা এসে গেছে, গরম গরম খাবো এবারে। আজকে দীপকে খেলে টেলে নিয়ে এসেছি, প্রচণ্ড টায়ার্ড সবাই, মারাও এসছে ভান্ডারাটি থেকে, সবাই মোটামুটি টায়ার্ড রয়েছে। এইবারে খেতে বসবো, মায়েদের খাওয়া হয়ে গেছে, আমি আর সৌমি বাকি রয়েছি। এই যে মা ঘুরে এসছে ভান্ডারাটি থেকে অনেক আলু টালু দিয়েছে, আলু পাঠিয়েছে, এঁচোড়, আলু এঁচোড়। ওখানকার জমির যে চাষ হয়, বড় মাসির বাড়ি, ওই চাষের আলু পাঠিয়েছে। গরম ছিল, কেমন ঘুরলে? প্রচণ্ড গরম। আচ্ছা, তোমরা শ্রীকৃষ্ণে তো খেলে তো ভালোই, কি খেয়েছ? ও আচ্ছা, হ্যাঁ ওগুলো তো আমি দেখি। কোথা থেকে? শ্রীকৃষ্ণ থেকে জুতো কিনেছো? তার পাশে একটা ভালো দোকান করেছে। ও আচ্ছা, ওখানে আমরা জামা দেখছিলাম, কিন্তু জামাগুলোর এত মানে প্রাইসটা হাই বলছে, তো ওখানে তো হবেই, কিন্তু খুব সুন্দর। এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে। যাক ভালো, আজ মাখা সন্দেশ খাবো তাহলে। দিদি শুয়ে পড়েছে ঘরের দরজা দিয়ে, এই যে এত করে ফেলেছে। আজকে খাবার আছে, দেখি কি খাবো। আমার রুটি, এবার রুটিগুলো সাদা সাদা কেন? ময়দা নাকি? কেন না, ময়দার রুটি খাই না। দীপও ঘুমিয়ে পড়েছে। তাহলে সবাইকে গুড নাইট আজকের মতো। মা সবাইকে গুড নাইট, কালকে আবার দেখা হবে, গুড মর্নিং হবে, কালকে আবার গুড মর্নিং হবে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। পয়লা বৈশাখের কাজকর্ম আরম্ভ হবে। এবারে পয়লা বৈশাখ নিয়ে পড়বে, আমাদের অকেশন এক একটা করে চলতেই থাকে। এবার আবার পয়লা বৈশাখ রয়েছে, মায়ের আবার পয়লা বৈশাখের কেনাকাটা শুরু হবে, সবারই চালু হবে পয়লা বৈশাখের কেনাকাটা। যাই হোক, সবাইকে গুড নাইট। চ্যানেলটা যারা দেখছেন এখনও পর্যন্ত, যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। এই যে আমার ছোট ছেলের চেঁচানি শুনতেই পাচ্ছেন, তার হয়তো কিছু একটা পোষায়নি, যার জন্য চেঁচানো শুরু করেছে রাত্রিরে। হ্যাঁ, কিছু পাইনি হয়তো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সাথে, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।